তোমার একটা আমি কথা বলি, আমাদের যে সোনারা ইউনিয়নে আমরা গর্বিত করি, আমাদের সোনারা ইউনিয়নে দুইটা স্টেশন। সেটা হলো 1 নম্বর খড়নগর রেল স্টেশন, তার সঙ্গে লাগানো আছে আমাদের দারোয়ানি বাজারে অবস্থিত দারোয়ানি রেল স্টেশন। সেটা নিয়ে আজকে আমরা দারোয়ানি বাজার যে আমাদের রেল স্টেশন, সেটা নিয়ে আজকে আমাদের জনগণকে, আমাদের দর্শককে দেখাবো। এই যে দারোয়ানি রেল স্টেশন আমাদের চলমান ছিল, এখন বন্ধ হয়ে গেছে, কি জন্য বন্ধ হয়ে গেছে অথবা চলমান হবে কি না হবে, সেটা নিয়ে আমরা আজকে দর্শককে দেখাবো। আমাদের যে বন্ধুরা আছে ফেসবুকে ও ইউটিউবে, সব বন্ধুদেরকে আমরা আজকে দেখাবো। আমরা দেখাতে চাইছিলাম দারোয়ানি বাজারে অবস্থিত একটা আমাদের স্টেশন, সেই স্টেশন হলো দারোয়ানি রেল স্টেশন। এই রেল স্টেশন আগে আমাদের চলমান ছিল, এখন আমাদের সেই স্টেশন বন্ধ হয়ে গেছে। একটা কারণে আমাদের এখানে আগে ট্রেন দিন রাত 24 ঘন্টা আমাদের এখানে কিন্তু ট্রেন দাঁড়াইছিল, এখন বর্তমান আমাদের এই স্টেশনে ট্রেন দাঁড় হয় না। এই ট্রেন দাঁড় হয় না কারণে আমাদের এই পাশে যাতায়াতের অনেক সমস্যা। আমরা চাই সরকারের কাছে আবেদন জানাই, আমাদের যেন এই দারোয়ানি রেল স্টেশন আবার যেন সাবেক আগের বোঝাই, এখানে আমরা ট্রেন দাঁড় থাকবে সবাই চলমান সৈয়দপুর, তো আমরা এখান থেকে যেন ঢাকা, সৈয়দপুর, রাজশাহী সব জায়গায় যেন আমরা এখান থেকে যেতে পারি। আমরা সরকারকে বিশেষভাবে বলতে চাই, এটা আমাদের খড়নগর থেকে আমাদের এখান 101 ফিট 2 ফিট দূরত্ব আমাদের এই স্টেশন, আমাদের এক ইউনিয়নে 2টা স্টেশন। আমরা সরকারকে বিশেষভাবে বলতে চাই, আমরা এই দারোয়ানি রেল স্টেশন যেন চলমান হতে চাই। এই যে আমাদের এখানে দেখেন পরিবেশটা আগের থেকে অনেক নোংরা হয়ে গেছে। আমরা সরকারকে জানাই, বিশেষভাবে জানাই, আমাদের এগুলো যেন সব সময় আগের মতো পরিচালিত হোক। আমরা চাই এখানে রেগুলার সব সময় যেন আমাদের এখানে ট্রেন দাঁড়িয়ে থাকে, আমরা যেন ঠিক মতো ঠিক টাইমে আমরা যেন এখান থেকে সৈয়দপুরে যাইতে পারি। আমরা সরকারকে এটাই বলতে চাই, আমাদের যে পরিবেশ এখান থেকে আমাদের এখানে টিকিট কাউন্টার ছিল, সেই টিকিট কাউন্টারটি আমাদের আর নেই। আমরা চাই এই টিকিট কাউন্টারটি আবার চালু হয়ে যায় যেন। এই যে পরিবেশটা দেখতে পারেন ভাই, পরিবেশের অবস্থা অনেক খারাপ।